আসসালামু আলাইকুম। আজ সকালে ভাতে ভর্তা দিয়ে ভাত রান্না করিনি, কেউ খেয়ে তৃপ্তিই পাইনি। প্রতিদিন রুটিও বানাই, ভাতে ভর্তা দিয়ে রান্নাও করি। ভর্তা ভাত যার যেটা খুশি সে সেটা খায়, যার যেটা ভালো লাগে পছন্দ করে। কিন্তু আজ শুধু রুটি বানাইছি আর ভাজি করছিলাম, ভাতে ভর্তা কিছু করিনি। সেজন্য কেউ খেয়ে বলে তৃপ্তি পায়নি, কেউ খেয়ে পেট ভরেনি, মানে এক একজনের এক এক কথা শুনতে হলো। তারপর দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছি। আর এখন আমার বাবা বলতেছে যে, সকালে ভাতে ভর্তা করোনি, এখন কিছু ভর্তা দিও। ভর্তা না হলে এদের চলেই না। আর ওদের কি বলবো? আমারই চলে না ভর্তা না হলে। সকালে যদি ভর্তা না খাই, দুপুরে খেতেই হবে আমাদের প্রতিদিন। হয় দুপুরে নয় সকালে ভাতে ভর্তা খেতেই হবে। তো এই যে দুপুরে আমি ওল ভর্তা করবো, ছোটো মাছ চটচটি করবো, আর হলো পটল ভাজি করব, আর ছোটো মাছের চটচটি করব একটা নতুন সবজি দিয়ে। হয়তোবা আপনাদের কাছে পুরাতন, কিন্তু আমার কাছে নতুন। ওলগুলো ছিলে নিচ্ছে, আর এই ওলটা বাবা বাজার থেকে কিনে আনছিল। ওলটা খুব সুন্দর ছিল, ভালো, আর গলা ধরেনি, খুব সুন্দর। ভাতের মধ্যে দিয়েই সিদ্ধ করে ভর্তা করব। আর ভাতে ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে। হ্যাঁ, মাঝে মাঝে আমি পানি দিয়েও সিদ্ধ করি, কিন্তু ওটার চেয়ে আমার কাছে ভাতে ভর্তাই বেশি ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, কারণ কার কাছে কেমন লাগে আমি সেটা জানি না। আমার কাছে ভীষণ পছন্দ ভাতে ভর্তা দিয়েই। তারপরে যে কলা দিয়ে ছোটো মাছ চটচটি করবো, কিন্তু আমি যখন গ্রামে বেড়াতে গেছি, আমি কখনো কলা দিয়ে ছোটো মাছ চটচটি খাইনি। অন্য অন্য সবজি দিয়ে খেয়েছি, কিন্তু কখনো কলা দিয়ে খাওয়া হয়নি। আমি যখন বেড়াতে গেছি গ্রামে, দেখি আমার ছোটো চাচি শাশুড়ি কলা দিয়ে চটচটি করছে, কিন্তু তখন তাদের হলো টাটকা সবজি আর টাটকা মাছ। আমার সবজিটা টাটকা, কলাটা টাটকা, কিন্তু মাছটা 2-3 দিনের আগের ফ্রিজে রাখা হয়েছিল। তারপর খেতে অনেক ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, অনেক টেস্টি হয়েছিল। আর আমার চাচি শাশুড়ির রান্নাটা অনেক ভালো লাগছে। সেই থেকে আমি এই যে কলাটা চটচটি করব ছোটো মাছ দিয়ে, এটা আমার প্রথম, মানে কলা চটচটি মাছ দিয়ে খাওয়া। এমনি কলা ভাজি খেয়েছি, চটচটি করে খেয়েছি এমনি, কিন্তু মাছ দিয়ে কখনো খাইনি। ছোটো মাছ দিয়ে, বড় মাছ দিয়ে কলা রান্না করে খেয়েছি, কিন্তু আজকে আমি প্রথম খেলাম, কিন্তু খুব ভালো লাগছে। এ তো আমার ভাতে কিন্তু বলক উঠে গেছে, ভাতটা হয়ে গেছে। এখন আমি মরিচ ভাতে দিচ্ছি, মরিচ মানে সিদ্ধ করে ভর্তা করব। তারপরে যে ছোটো মাছগুলো মাখানোর জন্য আমি পেঁয়াজ রসুন মরিচ নিয়ে নিয়েছি এখানে, হাতে মাখে চটচটি করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া দিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি কলাগুলো। আর হাতে মাখা তরকারি তো অনেক ভালো লাগে, তাই না? চটচটিগুলো আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর এখানে আমি মাছ দিচ্ছি, কিন্তু পুঁটি মাছ, ছোটো ছোটো পুঁটি মাছ বাবা বাজার থেকে কিনে আনছিল অনেক কয়েকদিন আগে। অর্ধেকগুলো রান্না করছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম। আর এই সেই মাছ দিয়ে কলা চটচটিটা করতেছি, কিন্তু ভীষণ ভালো লাগছে। কলা চটচটিটা প্রথম খেয়েছি তো সেই জন্যই নাকি, না, খুব ভালো লাগছে আমার কাছে। এই তো আমার ভাতটা হয়ে গেছে, তরকারিটা তুলে দিয়েছি। আর এখন আমি এই যে ওল ভর্তা করে নেব। এখানে কাঁচামরিচ, আরও যে কাঁচামরিচ সিদ্ধ দিয়েছিলাম, ভাতের উপর দিয়েছিলাম, ওই মরিচ দিয়ে আমি এখন ওলটা ভর্তা করে নেব, কাঁচা পেঁয়াজ দিয়ে। এখানে পেঁয়াজটা ভাজি নেই, কাঁচা পেঁয়াজ দিয়েই আমি করব, ভর্তাটা করব। আর ভর্তাটা যে এত মজা হয়েছিল, সরষের তেল দিয়ে, তারপরে মানে খুব মজা লাগে। আর এই ওলটা কিন্তু আর এক রকম করে ভর্তা করা যায়, বেটে, সরিষা দিয়ে বেটে খেতেও কিন্তু অনেক মজা লাগে। কিন্তু আজকে আমি তা করিনি, সরিষা বাটা দেইনি, শুধু এই যে কাঁচামরিচ আর হলো পেঁয়াজ দিয়ে আমি ভর্তা করে নিচ্ছি। এর তো আমার ভর্তাটা হয়ে গেছে, আমি একটু দেখে নিলাম যে লবণ হয়েছে নাকি, না লবণটাও হয়ে গেছে। আর এরই মধ্যে আমার পটল ভাজিটাও হয়ে গেছে।